ওই বাবা মায়ের নাম তো রাখছিল ভালোই। বাবা মা মনে হয় ধার্মিক লোক ছিল সম্ভবত, না হয় এত সুন্দর নাম তো হওয়ার কথা না। কারণ তার চারিত্রিক বিষয়, তার চিন্তা চেতনা, সে যে চিন্তা লালন করে, বিষয়গুলোর দিকে তাকাইলে তো মনে হয় না সে ভালো মানুষ। তো যাই হোক, তার নামটা তো মুস্তফা সারোয়ার ফারুকী, নামটা খুব সুন্দর। তো যাই হোক, নাম সুন্দর হইল, কাম সুন্দর না। আর কাম সুন্দর না দেখে এখন নামের গুণ নাই, বাপ মারও কথা শোনান লাগবে। যাই হোক, এখন এই পর্যায়ে আইসা এই দেশকে যেই গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন করা হলো, যেই সময়টা জুড়ে প্রায় ৩৬ দিন ছাত্র সমাজ, এদেশের সাধারণ মানুষগুলি আন্দোলন সংগ্রাম লড়াই করে জীবন দিয়া রক্ত দিয়া যেই পরিবর্তন আনলো, যেই ফেসিস্ট সরকার, যেই জালেম সরকারের পরিবর্তন আনলো, ওই জালেম সরকারের পক্ষে যারা কাজ করছে এমন লোক যদি আইসা আবার রাষ্ট্রীয় ক্ষমতায় মূল পদে তাদেরকে বসানো হয়, তাহলে তো এদেশের মানুষ বিভিন্ন প্রশ্ন তুলতেই পারে, যা আসলে কি হচ্ছে দেশটায়। যাদের কারণে দেশের শত শত মানুষ জীবন দিল, এদের পেতাত্তাগুলি যদি আবার আইসা মূল জায়গায় বসে, তাহলে রাষ্ট্রের কি অবস্থা হবে। তা আলহামদুলিল্লাহ আমাদের সমন্বয়ক ভাইয়েরা সচেতন, তারা যথেষ্ট কথাবার্তা বলতেছে এই উপদেষ্টার পদ থেকে তারা সরাইবার জন্যে। তা আমার কথা হইল, আমি যেহেতু একজন দেশের নাগরিক, আমারও তো একটা কথা বলার অধিকার আছে। ওই দিক থেকে আমি বলছি যে আমার কথা হলো যে আপনারা কি এদেশে যোগ্য কোনো ব্যক্তি পান না যে সাংস্কৃতিক উপদেষ্টার পদে বসানোর জন্য? এদেশে কি কোনো যোগ্য ব্যক্তি নাই? আপনারা যাকে বসাইছেন তার চাইতে তো ভালো হয় আমাদের দেশের যে হিরু আলম ভাই আছে। হিরু আলম ভাই তো সর্বদা ওই জালেম সরকারের বিরুদ্ধে কাজ করছে, দেশ জনগণের পক্ষে কাজ করছে। এখন আপনারা চাইলে হিরু আলম ভাইরে বসাইতে পারেন, তাও সারোয়ার এই ফারুকীর চাইতে ভালো হবে। আমার কথা হলো, লোক যদি না পাওয়া যায় তাহলে হিরু আলম ভাইরে নিয়ে আসেন, আর যদি মনে করেন না যোগ্য লোক আছে তাহলে যোগ্য লোক আইনা বসান। অনতিবিলম্বে এই ভাইরাসটাকে আপনারা এই সরকারের একটা সম্মানের পদ থেকে তাকে অতি তাড়াতাড়ি করে আপনারা বিদায় করুন, নচেত এই জাতিকে আর অনেক খেসারত দিতে হতে পারে। আর এই কাজগুলো যারা করতেছে, ডেইলি স্টার আর প্রথম আলো, এই দুইটা সংবাদ মাধ্যম, এগুলোকে বয়কট করাও খুব দরকার, খুব বেশি জরুরি। মাঝে মধ্যেই তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। এই জন্যে যে সকল গণমাধ্যম আছে আমার দেশে, এই গণমাধ্যমগুলোকে যাচাই বাছাই করার দরকার। যারা সত্যের কথা বলে, ন্যায়ের কথা বলে, সত্য কথা বলে, সত্য প্রকাশ করে, তাদেরকেই রাখার দরকার। যারা সত্য মিথ্যার মিক্সার করে ফেলে, তাদেরকে বয়কট করার দরকার। এই জন্যে আগামী দিনে যেন কোনো দুশ্চরিত্রবান, দুষ্কৃতিবান, সমাজের ষড়যন্ত্রকারী, রাষ্ট্রের ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী কোনো ব্যক্তি রাষ্ট্রের কোনো পদে আসতে না পারে, সেজন্যে দেশবাসীকে সচেতন থাকতে হবে এবং রাষ্ট্রের যারা উপদেষ্টা আছেন তারাও সচেতন থাকতে হবে। যদি আপনারা সচেতন না হন আর অযোগ্য ব্যক্তিগুলোকে আপনারা সম্মানের আসরে বসান, তাহলে আপনাদের পদের অবস্থাও ভালো হবে না। কারণ আমার দেশের ছাত্র সমাজ তারা সরে যায় নাই। আলহামদুলিল্লাহ, দেশের জন্য তারা জীবন দিবে, আমরা জনগণও জীবন দিব ইনশাআল্লাহ।